গরিবের ড্রোন দেখতে চান গাইস? তেমন কিছু না গাইস, গরিবের ড্রোন। এখানে চলছে সিনেম্যাটিক ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মিস্টার রিফাত চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং মি। সো গাইস, নেক্সট ব্লগে দেখেছিলেন আমি ঢাকায় গেছিলাম। সো ঢাকা থেকে আসার পরে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। দেন ওই মুহূর্তে আমার খালাতো ভাই আসিফ ফোন দিয়ে আমাকে বলল রাজশাহীতে নাকি একটা মিনি সুইজারল্যান্ড তৈরি হয়েছে, যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর নাকি যাচ্ছে। তো আসিফের কথা শোনার পরে আমার ভিতরে একটা আলাদা একটা শক্তি চলে আসলো। তো যেমন কথা তেমন কাজ, বের হয়ে গেলাম এবং চলেও আসলাম মিনি সুইজারল্যান্ডে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আসতে হবে, কত টাকা খরচ হবে, আর কোন সময় আসলে ভালো হবে। A to Z সবকিছুই ভিডিও ডিটেলস আমি জানিয়ে দেবো। এন্ড যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ নেক্সট ব্লগ আসতে চলছে। বি রেডি গাইস। বাই দা ওয়ে গাইস, জায়গাটি হলো রাজশাহী পদ্মা চর থেকে তারপরে চরে অবস্থিত। তো অনেক মানুষ, অনেক ক্রাউড এখানে, যা বুঝতে পারলাম। কারণ আসলে এই জায়গাটা অনেক আগে হয়েছে, ফেসবুক পেজে ভাইরাল হয়েছিল, অনেক অনেক রিলস রেখেছিলাম, কিন্তু আমার যা হবে কি না এই জিনিসটা আমি কখনো ভাবিনি। তো থ্যাংকস জানাতে চাই আমার ভাই আসিফকে, যে আমাকে নিয়ে এনেছে এই জায়গাটাতে। তাহলে আমি আসতে পারতাম কি না নট শিওর, বাট পোলাপান এখন সব হয়ে যায় ছবি তোলা তুলিতে ব্যস্ত। এই যে মানে সব ছবি তোলা তুলিতে ব্যস্ত। আমি যে ভাই একটা মানুষ অসহায়, এখানে একা একা ব্লগ করছি, আমারকে মানে খেয়াল করার মতন কেউই নাই। বাই দা ওয়ে, এখন সব ছবি তোলাতুলি চলছে, আর ভালো ভালো হয়েছে, সিনেমেটিক ভিউ দেওয়ার চেষ্টা করব। আর লোকেশন যা আছে সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা প্যারা নাই, চিল। তো গাইস, প্রথমে আমি বাসা থেকে বের হয়ে যাই, দেন রিক্সা থেকে সরাসরি চলে আসি দাঁড়া পার্কের মোড়ে। সেখান থেকে আমি আমার দুই খালাতো ভাইকে তুলে নিই, দেন এসো মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এই মুহূর্তে আগমন ঘটছে গুলশানের টুকাই জুনায়েদ। এই মুহূর্তে মিজানের মোট টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর ধীরে পণ্ডিতকে সাথে নিয়ে নিয়েছি। এই মুহূর্তে এই যে একটা বর্তমানে বেচারা ডিপ্রেশনের মধ্যে আছে, ফোনের গল্পটা শুনবো নি আমরা। এই যে এখানে একটা আছে কাজলার টপ, বললাম না ভালো ছেলে, বাকিটা আছে ব্লগে বলবো নি। আর ওইটা যেহেতু নেমে আসতে, জানি না কি হয়, যেতে পারি কি না। যেহেতু 29 মিনিটের রোড, দেখা যাক, যদি যেতে পারি তাহলে অবশ্যই যা হবে সফল হবে যাওয়াটা। সবাই আপনারা আমাদের সাথে থাকুন, বাকি ফুটেজ না হবে। আমরা ওখানে সুইজারল্যান্ড যেহেতু বলছে রাজশাহী, আমরা রাজশাহী সুইজারল্যান্ডে আমরা সিনেমেটিক পোস্ট সব ভিডিও আসলে সুইজারল্যান্ড কিনা এটা আমরা আসলে চেক করবো। হ্যাঁ, আসলে ওই জায়গাটা সুইজারল্যান্ড সবাই দাবি করছে, দাবি করছে, ওটা দেখতে দাও। হ্যাঁ, অনেক সিনেমেটিক ভিডিও নিবো, আপনাদের দেখাবো, তো আমাদের সাথেই থাকবো। তো গাইস, জানিয়ে দিই, মিনি সুইজারল্যান্ড আসতে হলে আপনার রাজশাহী যে কোনো রোড দিয়ে আসতে পারবেন। তার জন্য সর্বপ্রথম রিক্সা বা অটো যেটা নেন না কেন, সেটা নিয়ে তালাইমারি, বিনোদপুর বা 14 পায়ে আসতে হবে। দেন সেখান থেকে ডগার ঘাটে আসতে হবে। তারপরে আপনার সেখানে ঘাটে নৌকা পাবেন। দেন নৌকা ভাড়া 50 টাকা নিবে। এখন যদি দাম দর করতে পারেন আপনারা ভাড়া মিটিয়ে, সেক্ষেত্রে হয়তো বা কম নিতে পারে, বাট আমাদের ক্ষেত্রে 50 টাকায় নৌকা ভাড়া নিয়েছে। তো গাইস, বিষয় হচ্ছে মিজানের মোড় চলে এসেছি। তো বিষয় হচ্ছে যে আমার বন্ধু কাজলা যে টুকাই, ওর যে কি হয় মাঝে মধ্যে, আসতে না আসতে ওয়াশরুম লেগে গেছে, একজনের বাসাতে ঢুকেছে। মানে কি বলবো ওকে, সবসময় খালি এটা নিয়ে ঘুরে বেড়ায় সাথে কেড়ে, কি একটু খালি করে না। তো ফাইনালি অবশেষে আমরা মিজানের মোড় চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ, অসাধারণ। কিরে তোর মুতা হইলো? এটা মোটা হয়ে গেল, আমরা চলে আসছি। আমরা এখন যাবো নৌকাতে, চলুন। রিয়েল সাকসেস গাইস, অবশেষে মেলা যুদ্ধের পর পেয়ে গেলাম নৌকা। কি একটা অবস্থা গাইস, হ্যাঁ, শুধুমাত্র মিনি সুইজারল্যান্ড দেখার জন্য।
এন্ড গাইস, সতর্কতা করে দিতে চাই, আপনারা যদি মিনি সুইজারল্যান্ড ঘুরতে আসেন বা চরের ওপারে যদি যাইতে চান, তাহলে সেক্ষেত্রে নদীর যখন পানির স্রোত বেশি থাকবে ওই সময়টাতে না যাওয়াটা অ্যাভয়েড করবেন। কারণ দুর্ঘটনা কখন কিভাবে বলে আসে তা বলা যায় না। আর এতগুলো মানুষ একসঙ্গে নৌকাতে চলাচল করা মানে একটা খুব রিস্কের বিষয়। যদিও বা ভয় লেগেছিল, বাট আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিও করার জন্য এই রিস্কটা নিতে হয়েছিল আমাকে। তো যাই হোক, আমি ভিডিও করতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পেরেছি, আমি নিজে যেতে পেরেছি, আমার জন্য বড় একটা অভিজ্ঞতা ছিল। Il y croit c'est tout, il la voit partout, il attend debout, une rose à la main, pareil il n'attend rien. Rien autour n'a de sens et d'air. গরিবের ড্রোন দেখতে চান গাইস? তেমন কিছু না গাইস, গরিবের ড্রোন এখানে চলছে সিনেম্যাটিক ভিউ। আমি কখনো ভাবতে পারিনি যে আমি হচ্ছে চরে একদম শেষ মাথা নদীর ওপারের দিক যাইতে পারবো, কারণ এটা আমার যাওয়ার ড্রিম ছিল। আমি অনেক টিভিতে দেখেছি, কিন্তু আজকে ফার্স্ট আমি আসলাম এখানে। তো আমি জানতে চাচ্ছি জুনায়েদের কাছ থেকে, এটা তোর কি ফিলিং তাই বল। ফিলিংস অনেক ভালো, এখানে প্রচুর মানুষ, প্রচুর। তো আমরা একসাথে নৌকা করে আসলাম, দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ। গ্রামে আসছি, এখানে অবশ্য অত মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু চারিদিকে অনেক গ্রামে যে খড়ের কুটি আছে। ওই পারে আমরা এখন ওই পারে যাব, ওই পারে দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর পানি, মানে সবাই ফুটবল খেলছে। এখন ওই জায়গায় যা দেখবো কত সুন্দর লাগে। তারপরে আমরা একটা রিয়েল মজা পাবো চরে একদম শেষ মাথাতে এসে, যে আসলে জায়গাটা কেমন। আর ভিডিওতে হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ, অনেক ক্রাউড। তো ভাই খুব ভালো লাগছে আমার জায়গাটা। তো ও পাশে নাকি বলে ইন্ডিয়ার বর্ডারও আছে নাকি, তো ওপারে যাবো, যাই দেখবো যে আসলে বিষয়টা কি সত্যি না মিথ্যা, ইন্ডিয়ার বর্ডার কি আছে কি নাই। আপনি যাকে দেখছেন এই মুহূর্তে শুয়ে আছে পানিতে, ছবি জায়গা এই যে সেটা হচ্ছে আমার বন্ধু জুনায়েদ। এটা হচ্ছে ভার্সন 2, আর এ দেখেন এটা হচ্ছে ভার্সন 1। ভার্সন 1। আসলে গাইস, জীবনে প্রথম কোনো জায়গায় ঘুরতে এসে আসলে পয়সা একদম উসুল হয়েছে। আসলে টাঙ্গর হাওড়ের কথা মনে পড়িয়ে দিল মিনি সুইজারল্যান্ডটা। আসলে টাঙ্গর হাওড় তো ধরেন অনেক বড়, অনেক পানি থাকে, বাট কিছু কিছু জায়গাতে অনেক অনেক একটু একটু প্লেসে টাঙ্গর হাওড়ের সাথে অনেক মিল খাচ্ছে এখানে। যেমন এখানে পানি আছে, আবার মাটি আছে, আবার মাটির সাথে পানি, সব মানে যোগ বিয়োগ সব একসাথে মিক্স করা বলতে গেলে চলে। মানুষ পানিতে হেঁটে বেড়াচ্ছে, এটা হচ্ছে একটা বিষয়। খুব ভালো লাগছে জায়গাটা, অনেক একটা সুন্দর জায়গা। যদিও বা এই জায়গাটার লোকেশনটা আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, কোনো প্যারা নাই, একদম চিল। আর যাওয়া আসা, তারপরে কত মিনিট লাগলো আসতে, কোন জায়গা থেকে আপনারা গাড়ি ধরে কিভাবে আসবেন, আমি সবকিছু ডিটেলস আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিবো, ওটা হলে কোনো প্যারা নাই। আর মূল বিষয় হয়েছে যে আমি জায়গাটা জাস্ট উপভোগ করছি, আমার চোখের সামনে খালি ভাসছে যে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ আমি ফার্স্ট টাইম এত সুন্দর ভাবে পেলাম। কি বলিস সেটা? অনেক সুন্দর, অনেক সুন্দর না? মানে জায়গাটা আমার কাছে খুব প্রিয়, আমি প্রেমে পড়ে গেলাম জায়গাটার। আমি যে দেখাতে চাই আপনাদেরকে যে আমি এই মুহূর্তে কোথায় আছি, তো আমি এই মুহূর্তে আছি পানিতে। ভাই জায়গাটা অনেক এক্সাইটমেন্ট জায়গা, খুব ভালো লাগছে। মানে এখানে যে কোনো একটা খরচ যদি আসে, লাইফটাকে পুরো এনজয়মেন্ট, মন পুরো ফুরফুরা হয়ে যাবে, এনজয়মেন্টের শেষ নাই ভাই। এখানে এখানে আসলে আপনি এক কথায় বাচ্চা হয়ে যাবেন, এক কথায়। মানে জায়গাটা এত সুন্দর যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে মাশাআল্লাহ, পরিবেশটা সহ ওয়েদারটা এমন করে দিয়েছে যে বলার বাইরে। ওইদিকে এক ভিউ দেখো, ওইদিকে ওয়াও কত সুন্দর। মানে এক কথা কোটি টাকার ভিউ গাইস, কোটি টাকার এই ভিউ আপনি ঘরে বসে কখনো পাবেন না। তাই আমি সবসময় বলি যে লাইফটা খুবই ছোট, তাই যত পারবেন ততই হয়েছে লাইফটা এনজয় করবেন, এনজয়মেন্ট করবেন। তাই বলে রং না গাইস, প্রকৃতির সাথে ভালোবাসবেন, প্রকৃতির সাথে মেলামেশা করবেন, আর অবশ্যই মানুষকে ভালোবাসবেন। তাই বলে কোনো রং কোনো ডিসিশন নিবেন না,
যাতে আপনার এবং আপনার পরিবারের যেন ক্ষতি হয় ভবিষ্যতে। তো এটুকুটাই। তো আরো অনেক সিনেমেটিক গাছ দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে পানিতে হাঁটছি, জানি না কি হবে, অনেক গভীর টবি থাকবে কিনা, যেহেতু আমি সাঁতার কাটা জানি না। গাইস, ভিডিওটা এই পর্যন্তই। মানে ব্লগ শেষ করতে ইচ্ছা করছে না, তারপরে এখন করার কোনো উপায় নাই। অ্যান্ড যেহেতু ওয়েদার নেমে আসছে, তাছাড়া ভিডিওটা আমার শেষ করারই এখন ইচ্ছা ছিল না, বাট করতে হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আর এরকম কোনো লোকেশন আপনারা যে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা সেখানে ভিডিও করতে যাবো আর আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দেবো। আমি যেরকম পরিবেশ দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি যত প্রশংসা করবো ততই কম হবে। তো আমার চোখ শুধুমাত্র জুড়িয়ে আছে চারিদিককার দৃশ্য দেখতে 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 দেখতে, যে রাজশাহীতে এত সুন্দর একটি জায়গা হয়েছে আমি কখনো ভাবতেও পারিনি। আর আমি এই মুহূর্তে পানিতে হেঁটে বেড়াচ্ছি একা ছেলে, আর সব ভিডিও করতে করতে সব ব্যস্ত আছে, আর ওয়েদার আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ ফান, পিস, টেক কেয়ার, টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ।